আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই ধরনের একটা ইউনিক কভার ফটো তৈরি করতে পারবেন খুব সহজেই। তো কিভাবে কভার ফটো তৈরি করবেন চলুন দেখে নিই। আর কভার ফটোটি তৈরি করতে হলে আমাদেরকে পিকচার ট্যাবের প্রয়োজন পড়বে, যেটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো প্রথমেই আপনাকে পিকচার ট্যাবটি ওপেন করতে হবে, দেন এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে এবং এইখান থেকে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে স্ক্রল ডাউন করে আপনারা একটু উপরের দিকে চলে আসবেন এবং এইখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড নামে একটু অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা একটা ব্ল্যাক কালার সিলেক্ট করবেন। দেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এইখান থেকে এবার আপনারা টুলস অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা ক্রপ অপশনে ক্লিক করে দেবেন। দেন এবার এখান থেকে 60:9 এই রেশিওতে এটাকে ক্রপ করে নেবেন। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এইখান থেকে আপনার সামনে নিচের দিকে আবারও বেশ কিছু টুলস চলে আসবে। তারপরে এখান থেকে স্ক্রল করে আপনারা এখানে চলে আসবেন এবং এখান থেকে অ্যাড ফটো নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। দেন এবার এখান থেকে আপনার যে ফটোটি দিয়ে আপনি কভার ফটো তৈরি করবেন সেই ফটো এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন। দেন এবার এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার ফটো এখানে অ্যাড হয়ে যাবে। দেন এইখান থেকে এবার ক্রপ অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে স্কোয়ার সিলেক্ট করবেন। দেন এটাকে আপনার ফেসটাকে রেখে আপনার যতটুকু সম্ভব ক্রপ করে নেবেন। তো আমরা এতটুকু রেখে দিলাম। এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ফটোটাকে একটু বড় করে নেব। তারপরে এখান থেকে চলে আসবো রিমুভ বিজি যে অপশনটা আছে রিমুভ বিজি অপশনটাতে এবং এখানে আসার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব। তাই এখানে আপনার অবশ্যই ফোনের ইন্টারনেট কানেকশনটি অন রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেন এবার এখান থেকে আপনারা চলে আসবেন এফেক্ট নামে একটি অপশন আছে, এফেক্ট অপশনে এবং এখান থেকে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনারা ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার ফটোটা একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো আমরা ফটোটাকে এখানে বসিয়ে নিলাম। দেন এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে এটাকে লক করে দেবেন। দেন এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড একটু লেয়ারে ব্যাকগ্রাউন্ড অপশন পেয়ে যাবেন, এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এবার এইখান থেকে আপনারা চলে আসবেন এই শেপ নামে একটি অপশন আছে, এই শেপ অপশনে এবং এইখান থেকে আপনারা এই শেপটাকে সিলেক্ট করবেন। দেন এইখান থেকে আপনারা এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। দেন এবার এখান থেকে চলে আসবেন কালারে এবং এইখান থেকে আপনারা ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে অপাসিটি অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা এটাকে কমিয়ে দেবেন একটু, এটাকে আমরা 19 করে দিলাম। দেন উপরের দিকে এবার আপনারা একটা ইরেজ টুল পেয়ে যাবেন, ইরেজ টুলে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা ইরেজ অপশনটাতে ক্লিক করবেন। দেন এবার এখান থেকে আপনারা এই হার্ডনেসটাকে একদম -0 করে দিবেন। দেন এই সাইজটাকে আপনার মতো করে আপনাকে একটু ছোটো করে নেবেন। তো আমি এটাকে আপনারা 35 বা 45 রাখতে পারেন, তো আমি 45 রাখলাম। দেন এবার এখান থেকে এখানে ক্লিক করবেন। তারপরে এবার এখান থেকে এটাকে জুম করবেন। দেন এখান থেকে আপনার এইভাবে এটাকে আপনারা ইরেজ করে নেবেন। তো আমি যেভাবে ইরেজ করছি আপনারা ঠিক এইভাবে এটাকে ইরেজ করে নেবেন। তো এক পাশ রেখে আপনারা বাকি পাশ এইভাবে ইরেজ করে দেবেন। দেন এইবার এইখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করবেন এবং এইখান থেকে অপাসিটি অপশনে চলে আসবেন এবং এটাকে আপনারা 100% করে দেবেন। তো আপনার মতো করে আপনি এটাকে ইরেজ করতে পারেন। এইবার এইখান থেকে আপনারা যে কোনো একটা ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক করবেন। দেন এবার এখান থেকে আবারও শেপ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে এই শেপটা নেবেন এবং এটাকে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। দেন এবার এখান থেকে কালার অপশনে চলে আসবেন এবং এইখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালার নিতে পারেন। তো আমি এই কালারটা নিব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব এবং এইখান থেকে আপনারা ব্ল্যান্ড একটি অপশন পেয়ে যাবেন, ব্ল্যান্ড অপশন চলে আসবেন এবং এখান থেকে মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এটাকে আপনার এটার নিচে নিয়ে আসবেন। তো আপনি যদি এই কালারটা আরেকটু গাঢ় করতে চান তাহলে এখান থেকে আবার এই লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন। তাহলে এই লেয়ারটা আবার এটা নিচে নিয়ে আসবেন, তাহলে দেখবেন কালারটা আরেকটু গাঢ় হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কাজটা আপনাদের মতো করে খুব সুন্দরভাবে করবেন। দেন এবার এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই সাইট তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের এখানে নাম বসাতে হবে, তার জন্য এখান থেকে আমরা চলে আসবো যে টেক্সট অপশন আছে টেক্সট অপশনে এবং এইখানে আসার পরে আমরা আমাদের নামটা লিখে দেব। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এইবারে এখান থেকে আমরা একটা কাস্টম ফন্ট ইউজ করব। তো এখান থেকে সিওর অপশনে ক্লিক করব এবং এখান থেকে মাই ফন্ট অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই ফন্টটা ইউজ করব। তো এই ফন্টটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেন এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। দেন এখান থেকে এই কালার অপশন চলে আসবো এবং এখান থেকে আমরা কালারে ক্লিক করে এই কালারটা সিলেক্ট করে দেব। দেন এবার আমরা আমাদের নামের দ্বিতীয় অংশ অ্যাড করব। তার জন্য এখান থেকে আবারও টেক্সট অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের নামের দ্বিতীয় অংশটা এখানে লিখে দেব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব এবং এখান থেকে কালার অপশনে ক্লিক করব এবং এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে চলে যাবো স্ট্রোকে এবং এখান থেকে আমরা স্ট্রোকটাকে বাড়িয়ে
30 কি 35 মতো করে দিতে পারি। দেন এবার এখান থেকে ফন্টে ক্লিক করব এবং এখান থেকে আবার সিওল ফন্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই ফন্টটা সিলেক্ট করব। দেন এটাকে আমরা ছোট করব এবং এইটার দিকে আমরা ঠিক এই অংশটাতে বসিয়ে দেব। দেন এবার লেয়ার অপশনে ক্লিক করে আমরা এই সবগুলোকে লক করে দেব। তো এখানে চাইলে আপনি আরও কিছু টেক্সট অ্যাড করতে পারেন। তো আপনারা চাইলে কিছু মোটিভেশনাল টেক্সট এখানে অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো। দেন এবার এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। বাস আমাদের কাজ কমপ্লিট।